মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ইমানদার মুমিন মুসলমান বান্দার বান্দিরা, আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে রহমানের পরিচয় দিয়া বলেন, খলাকাল ইনসান। রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে একটা প্রশ্ন হয় যে মানুষ দুনিয়াতে আসে আগে, কি বলেন ঠিক না বেঠিক? আপনি আমি আমরা যারা আছি সবাই দুনিয়াতে আগে আসি, পরে কোরআন শিক্ষা করি। জোরে কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পরিচয় দিলেন সেটা হলো আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, আর মানুষ সৃষ্টি করার কথা আল্লাহ তাআলা পরে বলেছেন। অথচ মানুষ দুনিয়াতে আসে আগে, কোরআন শিক্ষা করে পরে। জোরে কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এমন করলেন? আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কোরআন শিক্ষার কথা কেন আনলেন? মানুষ সৃষ্টি করার কথা কেন পরে বললেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষ হলো 2 প্রকারের। বলেন মানুষ কয় প্রকারের? জোরে আওয়াজ দেন, বলেন কয় প্রকারের মানুষ? 2 প্রকারের মানুষ। কিছু কিছু মানুষ হলো তারা শুধু জন্মগত মানুষ। বলেন 1 নম্বর প্রকার কি? তারা জন্মগত মানুষ। আবার কিছু কিছু মানুষ আছে তারা শুধু জন্মগত মানুষ না, মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে তারা কিছু গুণ, তারা কিছু কোয়ালিটি, তারা কিছু সিফাত তারা অর্জন করেছে, যার কারণে তাদেরকে বলা হয় গুণগত মানুষ। তো জন্মগত মানুষ কারা আর গুণগত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের প্রাথমিক আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেটার বর্ণনা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টি করার কথা রব্বুল আলামিন পরে বলেছেন। কেন কেন রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বললেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মানুষ হলো 2 ধরনের। 1 ধরনের মানুষ হলো তারা শুধু জন্মগত মানুষ, আর 1 ধরনের মানুষ হইল তারা শুধু জন্মগত মানুষ নয়, তারা হলো গুণগত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিতে চান, ও দুনিয়ার বান্দার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শুধু জন্মগত মানুষের দাম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গুণগত মানুষের দাম। বলেন কোন মানুষের দাম? গুণগত মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। এখন আসেন, জন্মগত মানুষ কারা আর গুণগত মানুষ কারা? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি যিনি
কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথা দিয়া বুঝায় দিতে চান, ও দুনিয়ার বান্দার বান্দিরা, গুণগত মানুষ হইল তারা কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা, গুণগত মানুষ হইল তারা কোরআনের ইলম অর্জন করেছে তারা, গুণগত মানুষ হইল তারা যারা কোরআনের আলেম হয়েছে, যারা কোরআনের আলোকে তার জীবনটাকে আলোকিত করেছে, যারা তার ব্যক্তিগত জীবনে কোরআন মানিয়া চলে, যারা তার পারিবারিক জীবনে কোরআন মানিয়া চলে, যারা তার সামাজিক জীবনে কোরআন মানিয়া চলে, যারা তার রাষ্ট্রীয় জীবনে কোরআন মানিয়া চলে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে আনিয়া বুঝায় দিলেন, আল্লামাল কুরআন, কোরআনের ইলম অর্জন করে যারা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে যারা, আল্লাহ বলেন তারাই হলো গুণগত মানুষ। কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, যারা কোরআন অনুযায়ী তার জীবনটাকে চালাবে, তারা হলো গুণগত মানুষ। বলেন গুণগত মানুষ কারা? কোরআন মানে যারা কোরআন অনুযায়ী আমল যারা করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তারাই হলো গুণগত মানুষ। আর জন্মগত মানুষ কারা? জন্মগত মানুষ হইল তারা যারা কোরআন মানে না, কোরআনের জ্ঞান অর্জন করে না, কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা পরিচালনা করে না, তারা হলো শুধু জন্মগত মানুষ। জন্মগত মানুষের আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। কে বলেন দাম আছে? কোনো দাম নাই। শুধু মানুষের চেহারা থাকলেই খাঁটি মানুষ হয় না। কে বলেন হয়? হয় না। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হাম এক সাবুদে। যদি চেহারা দিয়ায় মানুষ মানুষ হয়ে যাইত, একজন মানুষের সাথে যদি একজন মানুষের চেহারা থাকার কারণে সে যদি মানুষ হয়ে যাইত, মানুষের হাত থাকার কারণে যদি মানুষ হয়ে যায়, মানুষের পা থাকার কারণে যদি মানুষ হয়ে যায়, না না, একজন মানুষের হাত থাকলে সেই মানুষ হয় না, পা থাকলে সেই মানুষ হয় না, চেহারা থাকলে সেই মানুষ হয় না, মানুষের গুণ অর্জন করতে হয়। আপনার আমার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন, তিনি এমন একজন মানুষ যার মাকাম আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সমস্ত মাখলুকাতের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেন ঠিক না বে ঠিক? আর আবু জাহেল, সেও সুন্দর ছিল, তারও দুইটা হাত ছিল, তারও চক্ষু ছিল, কান ছিল, পা ছিল, আমাদের নবীরও ছিল। কিন্তু আবু জাহেল আর রাহমাতুল্লিল আলামিনের মধ্যে আসমান আর জমিনের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি ব্যবধান। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাই, শুধু চেহারা থাকলেই, হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে কিছু গুণ অর্জন করতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করতে হয়। যেই বান্দাটা, যেই বান্দিটা কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআন অনুযায়ী সে চলবে, কোরআন যেটাকে হালাল বলেছেন সেটাকে সে হালাল হিসাবে মেনে নিবে, কোরআন যেটাকে হারাম ঘোষণা দিয়েছেন সেটাকে সে হারাম হিসাবে মেনে নিবে, ওই বান্দাটা, ওই বান্দিটা গুণগত মানুষ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে শুধু জন্মগত মানুষ যারা, তাদের কোনো দাম নাই, তাদের কোনো পজিশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গুণগত মানুষের হইল দাম। গুণগত মানুষ কারা? কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা। গুণগত মানুষ কারা? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টি করার কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে এনেছেন আর মানুষ সৃষ্টি করার কথা পরে নিয়েছে। এখন আসেন, গুণগত মানুষ তৈরি হয় কোথায়? কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? বলেন তো আপনারা।
স্কুলে, কলেজ, ভার্সিটি, না না, কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি মাদ্রাসা হলো গুণগত মানুষ তৈরির কারখানা। বলেন কি? মাদ্রাসা হলো গুণগত মানুষ তৈরির কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে মাদ্রাসা, কওমি মাদারিস, এই মাদ্রাসার মধ্যে যদি আমার সন্তানটা পড়ে, আমার নাতি পড়ে, আমি পড়ি, তাহলে আমার কি কি লাভ আছে? দুনিয়াতেও লাভ আছে। বলেন কোথায় লাভ আছে? দুনিয়াতে লাভ আছে, মরণের সময় লাভ আছে, কবরের জগতেও লাভ আছে, হাসরের ময়দানেও লাভ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। আপনার আমার সন্তানটা যদি মাদ্রাসার শিক্ষা অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, দুনিয়াতে কি লাভ, মরণের সময় কি লাভ, কবরের জগতে কি লাভ, হাসরের ময়দানে কি লাভ, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার আসেন, দুনিয়ার জগতে কি লাভ। এক নাম্বার লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা টিকিয়ে রেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, মাদ্রাসার আলেম ওলামাদের জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? কিভাবে টিকায় রাখছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাকুমুস সাআত, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন আসমান ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন জমিন ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করবেন না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে বলি, বলুন তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক কোথায় তৈরি হয়? মাদ্রাসার মধ্যে তৈরি হয়। যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের আলেম হয়, তালিবুল ইলম যারা হয়, তারাই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? তারা যখন সমাজে আসে, তাদের সুহবতের কারণে সাধারণ মানুষ যারা, তারা তাবলীগে যায়, ওইখানে গিয়ে আল্লাহ আল্লাহ জপে। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে এখন চিন্তা করেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক ততক্ষণ পৃথিবীর বুকে থাকবে যতদিন কোরআনের শিক্ষা থাকবে, যতদিন কওমি মাদারিস থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়। ওই তালিবুল ইলম যে মাদ্রাসায় কোরআন শিক্ষা করে, ওই তালিবুল ইলমের মর্যাদা কেমন, গুরুত্ব কেমন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম, ওই রব্বুল আলামিনের কসম যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রাণ রয়েছে, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, কোন ছাত্র যদি, কোন লোক যদি কোন আলেমের নিকটে যায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের মাসআলা অর্জন করার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা
সানা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষার্থী, ওই তালিবুল ইলমের প্রতিটি কদমে কদমে 1 বছর ইবাদত করার সওয়াব লিখে দেন। বলি সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমে কদমে লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 বছর কিভাবে? একটা লোক দিনের বেলা রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, এভাবে 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটে, এভাবে 1 বছর লাগাতার ইবাদত করে যেই সওয়াব পাবে, ওই মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসায় পড়ে নাই, শুধু পড়ার জন্য রওনা হয়েছে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই তালিবুল ইলমের কেমন মর্যাদা। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন, ইল্লা বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাদ্রাসায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি তার কদমটা ফেলি, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি শহর নির্মাণ করিবেন। একটি ঘর নয়, একটি বিল্ডিং নয়। আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালিবুল ইলমের প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি শহর নির্মাণ করিবে। কি নির্মাণ করবেন? একটা ঘর নয়, একটি বাড়ি নয়, মাদিনাতান ফিল জান্নাহ, একটি সিটি, একটি শহর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, আলেম ওলামা যারা আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে হাদিসের জ্ঞান আছে, ওই তালিবুল ইলম ওই আলেমের জন্য তাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, পৃথিবীর বুকে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলি ওই আলেমের জন্য ইস্তেগফারের দোয়া করি, ওই আলেমের জন্য রব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করি। ডাক দিয়া বলে, রব্বুল আলামিন ওই মাদ্রাসার তালিবুল ইলম যদি কোনো গুনাহ করে থাকে তাকে মাফ করে দেন। ওই মাদ্রাসার আলিম যদি কোনো গুনাহ করে থাকে তাকে মাফ করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন কি সমুদ্রের ভিতরে যেই মাছগুলি আছে, ওই মাছগুলি রব্বুল আলামিনের নিকটে দোয়া করি আর ডাক দিয়া বলে, আল্লাহ ওই আলেমকে মাফ করে দেন, ওই মাদ্রাসার তালিবুল ইলমকে মাফ করে দেন। ওয়ান নামলাতু ফি হুজরিহা। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই নয়, গর্তের ভিতরে যে পিপিলিকাগুলি আছে, ওই পিপিলিকাগুলি মাদ্রাসার শিক্ষার্থীর জন্য ক্ষমা প্রার্থনা করি, মাদ্রাসার আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। কেন কেন তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে? কেন ক্ষমা প্রার্থনা করি? মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই মাছ, ওই পিপিলিকা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছপালা নদী নালা,
যা কিছু আছে তারা সবাই ভালো করে জানে। ওই মাদ্রাসার শিক্ষার্থী যদি না থাকি, মাদ্রাসার তালিবুল ইলম যদি না থাকি, মাদ্রাসার আলেম ওলামা যদি না থাকি, তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে না। আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য পৃথিবী রাখবেন না। তারা জানে যে এরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে। এই মাদ্রাসা যখন থাকবে না, মাদ্রাসার আলেম যখন থাকবে না, মাদ্রাসার তালিবুল ইলম যখন থাকবে না, তখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবেন না। আর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, আমি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীর মধ্যে একটাও নাই। আমি পৃথিবী আর এক সেকেন্ডের জন্য রাখতে চাই না। এই সাত আসমান আমি আল্লাহ রব্বুল আলামিন রাখবো না, চন্দ্র রাখবো না, সূর্য রাখবো না, লক্ষ লক্ষ কোটি কোটি যে তারকাগুলি আছে সেই তারকাগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য রাখবো না। আমি এই পৃথিবী টিকিয়ে রেখেছিলাম আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকের জন্য, সেই আলেম ওলামাদের জন্য, সেই কোরআনের জ্ঞান অর্জনকারী তালিবুল ইলমের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার একটা ফায়দা। পৃথিবী টিকে আছে তালিবুল ইলমের জন্য, আলেম ওলামার জন্য, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসার জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? দুই নাম্বার আরেকটা ফায়দা হলো আমরা সবাই চাই দুনিয়াতে যেন শান্তিতে বসবাস করি। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা সবাই চাই যে আমাদের এই দেশটা যেন, রাষ্ট্রটা যেন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হয়, এই রাষ্ট্রটা যেন জুলুম অত্যাচার নির্যাতন খুন খারাপি মুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র হয়। জোরে কোন ঠিক না বেঠিক? সবাই চায় কিন্তু মানতে রাজি না। কোন দিকে গেলে দেশটা দুর্নীতিমুক্ত দেশ হবে, কোন দিকে গেলে দেশটা জুলুম নির্যাতন খুন খারাপি মুক্ত দেশ হবে, ওই দিকে আমরা যাইতে চাই না। কি বলেন? চাই। এই যে দেখেন, এই দেশটাকে দ্বিতীয়বার যারা স্বাধীন করলো, জুলাই যোদ্ধা যারা আছে, উসমান হাদি, সে আজকে বাংলাদেশে তার চিকিৎসা হচ্ছে না, তাকে নিয়ে যাচ্ছে সিঙ্গাপুর। মারা গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে খুন খারাপি হইতেছে, এই খুন খারাপি বলেন এগুলি কি শান্তি না অশান্তি? অশান্তি। শান্তি আসবে কোথা থেকে? খুন খারাপি বন্ধ হবে কিভাবে? কোরআনের আইন যদি দেশের মধ্যে চলে, কোরআনের বিধান যদি আপনি আমি মানতে পারি, তাহলে কোনো খুনি, কোনো সন্ত্রাসী সাহস পাবে না একজন দেশপ্রেমিক উসমান হাদির মতো এরকম একজন দেশপ্রেমিক যুবকের মাথার মধ্যে বুলেট ছাড়ার। জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, দুর্নীতিমুক্ত সমাজ যদি গড়তে চাই, দুর্নীতিমুক্ত দেশ যদি আপনি আমি গড়তে চাই, তাহলে আপনাকে আমাকে মাদ্রাসার শিক্ষা দরকার আছে, ওই আলেমদের দরকার আছে, ওই আলেমদের কথা শুনতে হবে। নির্বাচন আসলে আলেম ওলামাদের পক্ষে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কোরআন দিয়ে দেশটা সাজান, তারা যদি থাকে, আলেম ওলামারা যদি এই দেশের মসনদে যাইতে পারে, তাহলে চুরি, রাহাজানি, খুন খারাপি যা কিছু আছে একটাও থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বন্ধ হবে? কারণ আলেম ওলামাদের ভিতরে আল্লাহর ভয় আছে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, বিগত 17 বছর যারা দেশের টাকা বাহিরে পাচার করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, বলেন তো তারা কি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস? কোনো মাদ্রাসার শাইখুল হাদিস ছিল না, কোনো মাদ্রাসার মুহাদ্দিস ছিল না, তারা কোনো মাদ্রাসার শিক্ষক ছিল না, তারা মাদ্রাসার বারান্দায় যায় নাই। তাদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল না, তাদের ভিতরে হাদিসের জ্ঞান ছিল না, যার কারণে বিগত 17 বছরে তারা যত টাকা পাচার করেছে, বাংলাদেশের ইতিহাসে এরকম পাচার আর কেউ করে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কাদের ভিতরে আছে? আলেমের ভিতরে। বলেন কার ভিতরে? আলেমের ভিতরে। এটা কি আমার কথা? কি বলেন? আমার কথা? আমার কথা না, আল্লাহ তাআলার কথা।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র ভয় করে কারা জানুলি? আল উলামা, আলেম ওলামারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয় যার ভিতরে থাকবে, ওই লোকটা কোনোদিন অন্যের উপরে জুলুম করতে পারে না, ওই লোকটা কোনোদিন অন্যের উপরে অত্যাচার করতে পারে না, ওই লোকটা কোনোদিন বুলেট দিয়ে পিস্তল দিয়ে কাউকে খুন করতে পারে না, ওই লোকটা কোনোদিন দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। জোরে জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য মাদ্রাসা শিক্ষার 2 নম্বর লাভ হইল দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে, দুর্নীতিমুক্ত দেশ গঠন হবে। এটা হলো 2 নম্বর। আরো অনেক দুনিয়াবি ফায়দা আছে। 3 নম্বর দুনিয়াবি ফায়দাটা হইল, দেখবেন পত্র পত্রিকার মধ্যে অনেক নিউজ আসে, অনেক খবর আসে, ইঞ্জিনিয়ার সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে। কে বলেন আছে না নাই? অনেক পত্র পত্রিকা যারা পড়েন তারা দেখেন ডাক্তার সাহেবের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। কে বলেন ঠিক না? কিন্তু এমন একটা পত্রিকা পাইলাম না যে অমুক মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে। কি বলেন, পাইছেন কোনোদিন আপনারা? আমি পাই নাই। মুহাদ্দিস সাহেবের বাবা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, এমন কোনো নিউজ নাই। কেন? কারণ তারা মা বাবার সেবা করে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি যদি চাই আমার সন্তানটা একজন আদর্শ মানুষ হোক, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার সন্তানটা আমার সেবা করুক, তাহলে আপনার আমার সন্তানটাকে আলেম বানাতে হবে, আপনার আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন আসেন মৃত্যুর সময় কি ফায়দা? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুস্তামিআন আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনি আলেম হয়ে যান, আলেম হইতে পারেন না, আপনি আলেমের ছাত্র হয়ে যান, মুতাআল্লিম হয়ে যান, ছাত্র হয়ে যান, আলেমের ছাত্র হইতে পারেন না, মুস্তামিআন আলেম ওলামাদের কথা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করুন। হুজুর আমি এমনটা করতে চাচ্ছি, ইসলাম শরীয়ত কি বলে, কোরআন এবং হাদিস কি বলে আমাকে বলে দেন, আলেমের কথা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করুন। 4 নাম্বার হলো আও মুহিব্বান, 4 নাম্বার হলো অন্তত আলেমকে মোহাব্বত করুন, আলেমকে ভালোবাসুন। আলেমের মোহাব্বত, আলেম হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানান, এটাও হয় নাই, আলেমের কথা অনুযায়ী জিন্দেগি চালান, আলেমকে মোহাব্বত করেন, ভালোবাসেন। ওয়ালা তাকুন খামিসান, 5ম নাম্বার হয়েন না। যদি 5ম নাম্বার হয়ে যান ফাতাহলিক, তাহলে ধ্বংস ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যার ভিতরে আলেমের মহব্বত থাকবে, যার ভিতরে নবীর মহব্বত থাকবে, ওই লোকটা বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান নিয়ে কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা হলেন, নবীর মহব্বত যার ভিতরে থাকবে, সেই লোকটা বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান নিয়ে কবরে যাবে। আর আলেমরা হইল সেই নবীদের ওয়ারিস। বলেন কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। ঠিক তেমনি ভাবে নবীর মহব্বত থাকলে যেরকম একটা বান্দা বেঈমান হয়ে কবরে যায় না, নবীর ওয়ারিস আলেম উলামাদের মহব্বত, আলেম উলামাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, ওই লোকটাও বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে কবরে যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ফেরাউন
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট বাচ্চা তাকে যখন নিয়ে আসছেন, তখন আসিয়া বলতেছে, ও ফেরাউন স্বামী আমার, এই যে ছোট্ট বাচ্চাটা তার প্রতি আমার বড় মায়া লাগে, তাকে আমি খুব ভালোবাসি। আর ফেরাউন বলে, না না, তার প্রতি আমার মায়া আসে না, আমি তাকে ভালোবাসি না। এই জন্য তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে ঈমান দিয়া কবরে নিছেন, শুধু ঈমান দিয়া নয়, মৃত্যুর সময় জান্নাত দেখায়া কবর নিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? তার ভিতরে একজন নবীর মহব্বত ছিল, আর ফেরাউনের ভিতরে নবীর মহব্বত ছিল না, সে নবীর মহব্বত প্রকাশ করে নাই, যার কারণে বেঈমান হইয়া মৃত্যুর সময় সে বলছিল আমানতু বিল্লাহ, কিন্তু আল্লাহ বলেন, না না, তোমার ঈমান এখন গ্রহণযোগ্য হবে না, তুমি বেঈমান হয়ে কবরে যাও। কেন? তার ভিতরে নবীর মহব্বত ছিল না। এই জন্য আমার ভাইরা, যার ভিতরে নবীর মহব্বত থাকবে, যার ভিতরে আলেম ওলামাদের মহব্বত থাকবে, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন আসেন, কবরের জগতে কি লাভ? এটা তো মরণের সময় ঈমান নিয়ে মরণ হবে, কবরের জগতে কি লাভ? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। রাস্তা দিয়া যাচ্ছেন, পথের মধ্যে কবরস্থানের দিকে যখন তাকালেন, তিনি তো একজন পয়গম্বর ছিলেন। তাকায়া দেখেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আবার যখন তুর পাহাড় থেকে রিটার্ন আবার যখন বাড়ির দিকে যাচ্ছেন, ফিরে আসতেছেন, আবার ওই গোরস্থানের মধ্যে, আবার ওই কবরস্থানের মধ্যে তাকালেন। তাকায়া দেখেন আগে যেই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, ওই কবরটা এখন ফুলের বাগানে পরিণত হয়েছে। আগে দেখলেন, যাওয়ার সময় দেখলেন কবরটা আগুনে ধাউ দাউ জ্বলতেছে, আর যখন ফিরে যাচ্ছেন তখন দেখেন কবরটা ফুলের বাগানে পরিণত হয়েছে। উনি খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই কবরের মধ্যে কিছুক্ষণ আগে দেখে গেলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এখন ফুলের বাগানে পরিণত হইল, আল্লাহ কি হইল, এটা কিভাবে হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি জানো না এই লোকটা যেদিন মারা গিয়েছিল, ওই লোকটার বেবি গর্ভবতী ছিল। ওই লোকটা মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। ওই যে তার বেবি গর্ভবতী ছিল, তার সন্তান দুনিয়াতে এসেছে, মোটামুটি বড় পর্যায়ের হয়েছে। যখন সে মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদের কাছে গিয়ে যখন ওই লোকটার ছেলেটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন করল ওই লোকটার ছেলেটা, আমি রব্বুল আলামিনকে যখন রহমান বলে ডাক দিল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন রহিম বলে ডাক দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ছেলের ওই ডাকের উসিলায় তার বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। শুধু এটাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার কবরটাকে ফুলের বাগানে পরিণত করেছি। তাহলে কবরের জগতে লাভ আছে না নাই? লাভ আছে। এক আল্লাহর ওলি, উনি প্রত্যেক দিন বৃহস্পতিবারে কবর জিয়ারত করেন। বলেন কি বারে? বৃহস্পতিবার আল্লাহর ওলি কবর জিয়ারত করেন। এক বৃহস্পতিবারে আল্লাহর ওলি কবর জিয়ারত করে ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন উনি যে ইসালে সোয়াব করেছেন, ওই সোয়াবগুলি ফেরেশতারা বন্টন করে দিতেছে। আর কবরের সমস্ত মুর্দার যারা আছে তারা সবাই সোয়াবটা লাইন ধরে, সিরিয়াল ধরে দাঁড়িয়েছে সোয়াবটা নেওয়ার জন্য। কিন্তু একজন মহিলা সোয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় নাই, একজন মহিলা সোয়াব নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় নাই। ওই মহিলার কবরটা নূরে ঝলমল করতেছে, মহিলার কবরের মধ্যে বসা আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, মা
কি হলো, সমস্ত মুর্দাররা সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়েছে, কিন্তু মা আপনি সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ান নাই, লাইন ধরে দাঁড়ান নাই। ও মার, আপনার কবরটা নূরে ঝলমল করতেছে কেন? কারণটা কি? মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওয়ালি, আমি সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়াই নাই, কারণ জানেননি আমার দুনিয়ার মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটাকে আমি কোরআনের শিক্ষা দিয়েছিলাম। মুমুক বাজারের মধ্যে আমার সন্তানটা ব্যবসা করে, যখন দোকানের মধ্যে কাস্টমার আসে না, তখন আমার সন্তানটা দোকানের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করে, আর সেই কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব আমি মায়ের কবরে আসে, যার কারণে আমার কবরটা নূরে ঝলমল করতেছে। বলি সুবহানাল্লাহ। এই যে আমার ছেলে কোরআন তেলাওয়াত করে থাকে, ছোট্ট সময় আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, তার সেই কোরআন তিলাওয়াতের সওয়াব আমি মায়ের কবরে আসে, এই জন্য আমি মায়ের কবরটা নূরে ঝলমল করতেছে, আলোকিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মূর্খ লোক, সে কোরআন পড়তে পারে না, সে কোরআন পড়তে পারে না, সে গামছা বিক্রি করছে। ভারতের ওই লোকটা একটা কোরআন শরীফ কিনে নিয়ে তার বাড়ির মধ্যে আসছে, সারাদিন খেতে খামারে কাজ করে, ব্যবসা করে, রাত্রিবেলা যখন হয় সে তার ঘরের মধ্যে আসে, আসিয়া ওই কিতাবটা শুধু মেলে রাখে, আর পড়তে পারে না, শুধু কিতাবটার দিকে তাকায় থাকে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, এ বি সচ কাহা, এ বি মেরা মৌলা কা ফরমান হে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই মূর্খ লোকটা কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না, কিন্তু সে উযু করে পবিত্র হইয়া প্রত্যেক দিন রাত্রি বেলায় কোরআনটাকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন আপনি এই কথাটা সত্য বলেছেন, ইয়ে বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা ফরমান গে। আল্লাহ রব্বুল আলামিন এটা সত্য বলেছেন, এটা আমার রব্বুল আলামিনের কালাম। এই আমলটা শুধু করে লোকটা যখন ইন্তেকাল হয়ে গেছে, এলাকার মধ্যে কেউ নাই, তার জানাজার নামাজ পড়ানোর মতো কোনো আলেম নাই। হঠাৎ একজন আলেম আসলো, তার জানাজার নামাজ পড়াইল। ওই আলেমটা সরকারি চাকরি করিত। ওই আলেমটা যখন তাকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে যখন অফিসে চলে গেছি, অফিসে যাওয়ার পরে দেখে অফিসের ফাইল পত্রগুলি সে সাথে এনেছিল, কিন্তু এখন নাই। তার জেহেনের মধ্যে এসেছে, মনে হয় ওই লোকটার কবরের মধ্যে পড়ে গেছে। আবার রিটার্ন চলে এসেছি, কবরের মধ্যে আসিয়া যখন আবার কবর খনন করতে গেল, এমনি তাকা দেখে ওই লোকের কবরটা ফুলের বাগানে পরিণত হয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই না, তাকায়া দেখে ওই লোকের কবর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। লোকটা আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, অল্প কিছুক্ষণ হলো তাকে কবরের মধ্যে রেখে গেলাম, এখন দেখি তার কবর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ আসতেছি, তার কবরটা ফুলের বাগানে পরিণত হয়েছে। ওই আলেম তার বাড়িতে গেছে, তার মেয়ে ছিল, ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা কি আমল করতো? ওই মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না, তবে একটা কিতাব দেখতাম, ওই কিতাবটা আমার বাবা সন্ধ্যাবেলায় নিয়ে বসতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন আর বলতেন, এ বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা ফরমান হে। আমার আল্লাহ তাআলা এটা সত্য বলেছেন, এটা আমার আল্লাহর কালাম। এই কথা বলতো আর সে তার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত। ওই আলেম ডাক দিয়া বলে, ও এলাকাবাসীরা শুনে রাখো, আমার মনে হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটা যে কোরআনকে মহব্বত করেছে আর চোখের পানি ফেলিয়েছে, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে ফুলের বাগানে পরিণত করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিব তো? সন্তানটা যখন মাদ্রাসায় পড়বে, একজন হাফেজের কি দাম, একজন আলেমের কি দাম, আলোচনা যদি করতে হয় আর অনেক সময়ের দরকার। একজন হাফেজে কোরআন সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। বলি সুবহানাল্লাহ।
আর একজন আলেম যদি হয় সে কতজন নিবে? আল্লাহর নবী বলেন বনু বকর, বনু গরমের যে বকরির পাল গনতে গিয়া পেছলাইগা যাইতো, অর্থাৎ অসংখ্য গণিত। একজন আলেম, একজন আল্লাহওয়ালা আলেম, সে আলেম কত লোককে সুপারিশ করে জান্নাতে নিবে, এর কোনো হিসাব নাই। এই জন্য ভাই আলেমের পক্ষে থাকতে রাজি আছেন? আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।